কোন মুসলিম যুবক, ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে নারায়ে তাকবীর বলে টাঙ্গিয়েছে, যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য দেব না। কিন্তু আমি হাজারের উপরে দেখিয়ে দেব, 100-র উপরে দেখিয়ে দেব জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে। কত নিবেন? আমি দেখিয়ে দেব হাজার। শুনে নাও, 1 সপ্তাহ আগেকার খবর, বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা, যেখানে অনেক বড় লোকরা খানা বিলি করে না করে না? বড় লোক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায়, বড় বড় টাউনে। সেখানে একজন হিন্দু ভাই খানা বিলি করছে, লাইনে অনেক লোক আছে, তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। কি করে? সে উন্না বেঁধে আছে গোটা মাথাটায়, খালি চোখটা বেরিয়ে আছে। তখন বলছে जय श्री राम बोलो फिर खाना मिलेगा, जो जय श्री राम नहीं बोलेगा उसको खाना नहीं मिलेगा। মোবাইল খুলে দেখলেন, ফেসবুক আর ইউটিউবে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি, বড় লোক, ওইখানে লাইনে খানা দিচ্ছে। बोले अल्लाह अकबर बोलने का जरूरत नहीं, भूख लगा है खाना खा लो। जोड़े बोलो नाराए तकबीर। এটার নাম ইসলাম। তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তুমি বিশ্বকে দেখাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ব্যক্তিকে খাবার দিবে না। আর রাসূলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসে কে বাস করছে দেখো না, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে ক্ষুধার্ত হলে খাবার দিই, বস্ত্রহীন হলে বস্ত্র দিই। আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। তোমার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের 70% লোককে কেটে দাও। তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে, আর তুমি কি জন্য বলছো জানা আছে। বড় কষ্টের বিষয়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায়। ভারতের মাটিতে আপনারা অনেকে জানেন না, মকবুল ফিদা হোসেনকে ভারত ছাড়া করা হয়েছে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে। মোবাইল খুলে দেখলেন লন্ডনে আছে মকবুল ফিদা হোসেন, একজন মুসলিম ব্যক্তি, দেবদেবীদের নগ্ন ছবি এঁকেছিল, তাকে ভারত ছাড়তে হয়েছে। আর যদি মনে করেন এটাকে আমরা সাপোর্ট করি না, ইসলাম সাপোর্ট করে না কারো দেবদেবীর ন্যাংটো ছবি আঁকবে, তাকে ফাঁসি দেওয়া দরকার ছিল যে একটা ধর্মকে অপমান করেছে। কিন্তু দুঃখ লাগে এই দেশের প্রতি, এই দেশের আপনার রাজনীতিবিদদের প্রতি। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ দেহ ব্যবসায়ী ভারতে ঠাঁই পেয়েছে খালি রাসূলকে গালি দেওয়ার কারণে, কোরআনকে গালি দেওয়ার কারণে তাকে গার্ড দিয়ে রেখে দিয়েছে। একজন বলছে আসাদ নূরকে কিছু বলুন, যদি হিম্মত থাকে তার ঠিকানাটা দে, কোথায় থাকে তাকে বলুন তো, যে তুমি প্রকাশ করছো না কেন নবীজিকে এত গালি দিচ্ছ আল্লাহকে, একবার খালি বলে দাও আমি অমুক জায়গায় আছি, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে দেখা কর। ওকে সেই বাপের জন্মই দেয়নি। আমি হারামের আওলাদ বলছি তসলিমা নাসরিনকে। অনেকজন মনে করছেন কেন আমার কাছে দলিল আছে, কি আছে বললাম দলিল। বইটার নাম লজ্জা, লেখক হচ্ছে তসলিমা নাসরিন। বইটার নাম কি বললাম? লজ্জা। এই লজ্জা বইয়ের তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্মটা তার চাচা দিয়েছে সে কি করে হালাল আওলাদ হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সে তো হারামের আওলাদ। তাকে যারা সাপোর্ট করে তাদের জন্মটাও ঠিক এই ধরনেরই হয়ে আছে। অনেক জনের গায়ে লাগবে স্পষ্টবাদী লেখিকা। যদি স্পষ্টবাদী লেখিকা হয়, আল্লাহ রাসূলের হাদিস, তুমি তোমার ভাই, তোমার মা বাপ, তোমার প্রতিবেশী
কেউ যদি পাপ করে আর তোমার হাতে ধরে বলে ভাই পাপটা দেখে নিয়েছো, আমি জীবনে আর করব না, ইস্তেগফার করছি, এটা তুমি কেউ কি বলো না। মুমিন ব্যক্তি সে যে দিলেতে গেঁথে রেখে দিয়ে কারো কাছে প্রকাশ করবে না। আল্লাহ তোমার হাদিসে আছে 10টা বড় গুনাহকে গোপন করবে কিয়ামতের দিনে। যে নিজের মায়ের দোষটা কাগজে কলমে লেখে সে কি করে চরিত্রবান হতে পারে লেখিকা? আমার ভাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলাম এই শিক্ষা দেয়নি। যদি বলেন সে তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আপনার ছেলে কলেজে যায়, আপনার ছেলে ইউনিভার্সিটিতে যায়, আপনার ছেলে স্কুলে পড়ে, একদিন যদি ছেলে কামাই করে টিউশন, মা মারে না মারে না? বাপ মারে না মারে না? আপনি বাবা হয়ে বলেন যে আমি এত টাকা দিয়ে টিউশন রেখেছি, টিউশন কামাই, আমি এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি, স্কুল কামাই, আপনার ব্যথা লাগে। হাই রে মুসলমান, 20 বছর বয়স হয়ে গেল, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, তুমি তোমার ছেলেকে কোনোদিন বললে না যে আজকে নামাজ না পড়লে তোমাকে ভাতই দেব না? ঠিক বললাম না ভুল বললাম? কেউ বেটার উপরে অত্যাচার করে নামাজ না পড়ার কারণে। মেয়ে স্কুল থেকে এলো, মেয়েকে কবার বলেছে মা যে তুমি নামাজটা পড়ে নাও, জোহর কাজা হয়ে গেছে পড়ো, আসর পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। মা জিজ্ঞেসই করে না। মেয়ে খানা খেতে বসেছে তো মোবাইল, মেয়ে শুচ্ছে তো মোবাইল, মেয়ে বসে আছে তো মোবাইল, মোবাইলে আসক্ত হয়ে গেছে। কেন? বেঈমান কাফেররা জাল ছুড়েছে আপনার উপরে, আপনি সেই জালেতে ফেঁসে গেছেন। আমাদের কম ফেঁসে গেছে, এই জাল থেকে বেরোনো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, বড় মুশকিল। কেন? বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে এদিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, এদিকে মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও। আমার বর্ধমানের কথা বলছি, আমার এক ছাত্র ইমামতি করে, আমি বললাম মসজিদে কটা মুসল্লি? বলছে হুজুর দুটো। দুটো কি রে? হ্যাঁ, ফজরের সময়। বলে ফজরের সময় একজন আসে, আর শীত পড়ে গেলে কেউ আসে না, আমি একা। এটা বাস্তব বলছি। ফেসবুকে দেখবেন, ফেসবুকের মুসলমান আলাদা আর অরিজিনাল মুসলমান আলাদা। ফেসবুকের মুসলমান নামাজ এক ওয়াক্তের পড়ে না, কিন্তু ফেসবুকে লিখছে আমাদের বুকটা ফেটে গেল, বাবরি মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। এটাই হচ্ছে দুঃখের, এটাই হচ্ছে বেদনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের অনেক লোক আছে জানেন, ভালো লোক। কেমন ভালো লোক? তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে না। এরকম মাল আছে না নাই? গাধা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে আমার মতো ভালো লোক পাবি না। তাদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ। যারা এটা ভাবেন, বাস্তব কথা বলে যাচ্ছি, এমন লোক আছে সব ভালো কাজ করেছে কিন্তু জীবনে নামাজ রোজা করে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? নামাজ রোজা করে না। আপনারা জানেন অনেকজন ভাবে, আমি কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমান খানকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক। যদি বলেন কেন? আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিলদরিয়া লোক হচ্ছে সালমান খান। সে 100 টাকার মধ্যে 90 টাকা তার চ্যারিটিতে খরচ হয়। কোন বাচ্চার যদি ব্লাড ক্যান্সার হয়, তার চ্যারিটিতে চলে যাবেন মুম্বাই, 1 টাকা আপনার খরচ নাই, আপনার যাতায়াতের খরচটাও তার ফ্রি। কিন্তু মুসলমান বলা যাবে না, মুশরিক। যদি বলেন এত ভালো কাজ করছে, এর বদলা দুনিয়াতেই পাবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ? ভালো মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ, স্বামী বিবেকানন্দ ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, যারাই আছেন কবিরা ভালো মানুষ, তারা কারো ক্ষতি করেনি, বহু মানুষের উপকার করেছে, ভদ্রলোক ছিলেন। যদি বলেন তারা কিয়ামতের দিনে কি হবে, তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে। তাদের মৃতবার্ষিক পালন হয়, হয় না? হয় না? তাদের জন্মদিন পালন হয়, তাদের ছবিগুলো স্কুল কলেজের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে। ঠিক বললাম না?
কিয়ামতের সকাল পর্যন্ত লোক সম্মান করবে, এটাই হচ্ছে তাদের বদলা। কালমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার। নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান, মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামী দিওকে যখন জাহান্নামে পাঠানো হবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো মানুষ নেই। তখন তাদের এক নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্তের। একজন ইসলামিক অমুসলিম আর মুসলমানের মধ্যে যে ফারাক, সেটা নামাজে। হে আমার যুবক, যদি বলেন মৌলী সাহেব নামাজ পড়ে কি হবে, আমি বলিনি, আল্লাহর কোরআনে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে। কিন্তু বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ লোক বেনামাজি। যেমন বলে দিই, আমাদিকে বলে মৌলী সাহেব আপনাকে খুব ভালোবাসি, কালকে খানিক ছেলে মালদায় আপনার সেলফি লুবো, চলতে চলতে ফটো লিচ্ছে। ওই জন্য আমি এখনই ড্রাইভারকে বলে এলাম স্টেজের কাছে গাড়ি নিয়ে পালিয়ে আসবে, হেঁটে অত দূর গেলে আমাকে জ্বলাবে। চুল কেটেছে শুয়োরের মাথার মতো আর ফটো লিচ্ছে আমাদের। ঠিক বললাম না ভুল বললাম? বলছে মৌলী সাহেব আপনাকে খুব ভালোবাসি। হবে, আমাকে ভালোবাসলে তো আমার মতো চুল রাখবি, আমাকে ভালোবাসলে তো আমার মতো পোশাক পরবি। মুখেতে ভালোবাসা আর চলাফেরা হারাম করে দেব। বলছে হুজুর আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসা কি? আমি মুর্শিদাবাদে 5 বছর আগে জলসা করতে যাচ্ছি, ডোমকলে এক জায়গায় পিশাব করতে দাঁড়িয়েছি। একটা ছেলে 1/2 কিলোমিটার গিয়ে বাইক নিয়ে ঘুরে এলো। সে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভারের কাছে, হুজুর পিশাব করে এলি, ফটো তুলবো। ফটো তুলতে এসছে। আমি আমাকে খুব ভালোবাসো? জি হুজুর খুব মহব্বত করি। আর প্যান্ট পড়েছে ছিঁড়া। হ্যাঁ, এখন তো বিপদ। বেঈমান কাফেররা এমন জাল বিছিয়েছে, আপনি বলছেন আমি ইসলামকে মহব্বত করি, এই মৌলবিদিকে ফলো করতে পারলেন না, আপনার মুখেতে দাঁড়িয়ে এলো না, আপনার শরীরে ইসলামিক পোশাক এলো না, আপনার কালচারটা ইসলামিক এলো না। কেন? বেঈমান কাফেররা ঢেকে ফেলেছে। আখরি জামানায় এমন একটা জামানা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পূর্ববর্তী যুগের ওই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং বলে চলে আসবে। আজকে ছোট পোশাক পরাটা আমাদের দেশের মহিলারা মনে করেছে এটা মডেলিং। ঠিক বললাম না ভুল বললাম? ছোট পোশাক পরা, ছোট প্যান্ট পরছে, টিকটক করছে, গান করছে। আবার কিছু মেয়েকে দেখছি হিজাব করে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে তুই জাহান্নামে আগে যাবি। খালি ওই ভিডিওটা ছাড়ার কারণে। টিকটক কোথা থেকে পেলি? কে বলবে? বড় কষ্ট লাগে। আগে আপনাকে ভাবতে হবে, আগে আপনাকে ভাবতে হবে মৌলবীর বিবি যদি টিকটক না করে তা আমার বইয়ের জন্য জায়েজ কি করে হবে? কথাটা বুঝতে পারেন? মৌলবীর বিয়েতে যদি গান বাজনা না হয় তাহলে আমার বিয়েতে কি করে হবে আপনাকে ভাবতে হবে। আপনি ওটা ভাবেন না, আপনি মনে করবেন মৌলবী বলছে ওর সব কথা কি শুনতে হবে নাকি? বলতো সমাজও কিছু মানতে হবে, আর সমাজ মানলে তোর কাছে মদটাও যায়। যেমন আমাদের দেশের বহু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানা করে হারাম করে বিড়ি খাচ্ছে। ও বেরিয়েছে, ইমাম ঢুকেছে, ইমামের বমি হয়ে গেছে গন্ধ। জিজ্ঞেস করুন সমাজের লোককে। আমি সেদিনে জিজ্ঞেস করেছি মুর্শিদাবাদে, এ বাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? আপনারা কি বলছেন যাবে? যাবে না। আপনি কত সুন্দর উত্তর দিলেন, না যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে। কেন? মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবী বলেছেন তোমার পাশের লোককে তুমি কষ্ট দিও না। আর বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন্ট করবে, তাই তো?
বিড়ি সিগারেট গুটখাখোর যারা আছে সব থেকে প্রথম কষ্ট তারা যাকে দেয় সেটা হচ্ছে তাদের অর্ধাঙ্গিনী, তাদের বিবিকে। তাদের বিবি কষ্ট পায়। তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে, আচ্ছা আমি তো বিড়ি খাই আর গুটকা খাই, তোকে কিরকম লাগে? ও মনে মনে করবে হারাম কর, তুই চুমু খেলে মনে হয় তোর মুখে জুতো মারি, কিন্তু কিছু করতে পারবে না, স্বামী তো কি করবে। আমাদিকে খারাপ লাগে। হাই আল্লাহ মুসলমান, এই যে পানির বোতলটা দেন তো আমাকে, এই যে পানির বোতল দেখছেন, এইটাই ইনারা লিখে দিয়েছে বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এটা আর খাওয়া যাবে? কথা বলে না, খাওয়া যাবে না। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে না নাই ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে। আপনি জেনে শুনে এটা শ্রবণ করছেন মানে হারাম কাজ করছেন। আল্লাহর কাছে বড় হিসেব দিতে হবে আপনার শরীরের জন্য। যারা এই সমস্ত শ্রবণ করে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আপনার জানাই নেই ইসলাম সম্পর্কে। ডাক্তারে যদি বলে তোমার জীবনে ঝুঁকি আছে, তুমি গরুর মাংস আর খাসির মাংস খেতে পাবে না, তোমার জন্য নেকির কাজ ওটাই যে ওগুলো না খাওয়া, জানা আছে। কিন্তু তুমি জানো না আল্লাহ যে জীবনটা দিয়েছে কত মূল্য, কত মূল্যবান জীবন, এটা আপনার জানা নেই। আপনার কাছে হিসেব দিতে হবে আপনার এই শরীরের জন্য। মানুষ কিন্তু শ্রবণ করছে কেন? আপনাদের মধ্যে কে কে জানেন না মদ খাওয়া হারাম? হাত তুলেন তো। সবাই জানে না? জানে না মদ খাওয়া হারাম? সবাই জানে। গাঁজা খাওয়া হারাম কে জানে না? আর আপনাকে আমি এই উত্তর দিনাজপুরের ডালখোলাই দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? বিসমিল্লাহ। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রিও করছে। লটারির টিকিট হালাল না হারাম? আপনাকে আমি ডাল খোলাই দেখিয়ে দিব, মুসলমান বিক্রিও করছে, মুসলমান কাটছে। আবার বেশি মুসলমান বেশি লটারি কাটে। দেখছেন না বাংলাদেশের একটা চাচা গত বছরে কি, আল্লাহ গো এক ঘর কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, আমি জীবনে আর করব। ই কি দোয়া? হারাম জিনিসের লেগে আল্লাহর কাছে দোয়া। লটারি কেন হারাম? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, তুমি লটারি কেটে ওই কাগজের দ্বারা ভাগ্য পরীক্ষা করছো, ওই জন্য হারাম এবং তোমার ঈমান চলে যাবার কারণ হতে পারে। ঈমান ধ্বংস হয়ে যেতে পারে যে লটারির মাধ্যম দিয়ে। লটারি যদি হালাল হতো, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলে না? ইমাম আর মৌলবি সাহেবদের। তো সব থেকে প্রথমে তো লটারি আমরা কাটতাম, একটা কেটেলি, যদি 1 কোটি পড়ে যায় আর মসজিদে থাকবো না। কথাটা বুঝতে পারেন? আমরা কাটি না। এত কম বেতন হওয়ার পরেও তুমি 20,000 রোজগার করো, তারপরেও তোমাকে লটারি কাটতে হয়। তুমি হালাল ভেবে নিয়েছো, অথচ সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতার এই যে খুতবা শুনবে, তুই ঝাঁটা খাবি কবরে রেডিও। কবরে যা বুঝতে পারবি। এই যেমন আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। 1 হচ্ছে 5 ওয়াক্তের, 2 হচ্ছে জুম্মার, আর 3 হচ্ছে ঈদ আর বকরা ঈদে। এই 3টে নামাজি। দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। হ্যাঁ, গলায় একদম শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেফটে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত পরেজগার লোকটা কোথায় ছিল বে। হ্যাঁ, ও জীবনে নামাজ পড়ে না। শ্বশুরের দেয়া তোয়ালি, শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি 15-20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্তাহিয়াতু জি না। আমি সানা বলে না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? তুই তো কাল আজ জোহর থেকে নাই। তুই বলে কি করব? আমি যেরকম মাথা ঠুকবো তুই এরকম ঠুকে দিবি, হয়ে যাবে। আমরা হ্যাঁ হয়ে যাবে। আর তুই না ঠুকতে পারলেও কোনো অসুবিধা নেই। ওই জন্য তো খালা নিয়ত বেঁধেই দেখছে, পাশে হাজি সাহেব সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা কথা বলতে, ইউ দেখছে হাজি সাহেব কি পড়ছে। হাজি সাহেব মনে মনে করছে আমার থেকেও বড় জাননেওয়ালা।
কিন্তু কিছুই পড়ে নাই, মাল জানলে তো পড়বে। এই এক নামাজি, আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে। তুমি জানার অপেক্ষা মনে করো না। আমাদের দেশে মানুষ জেনে শুনে কিভাবে পাপে লিপ্ত হয়। এলান হয়েছে জোহরের পরে জানাজা